नमस्कार बंधुरा। अहंकार তোমাকে কখনো উপরে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে কখনো নিচে নামতে দেবে না। অহংকার হলো উচ্চতার সবচেয়ে বড় শত্রু, কারণ যেখানে অহংকার থাকে সেখানে শেখার জায়গা থাকে না, আর শেখা যখন বন্ধ হয় তখন পতন শুরু হয়। কিন্তু আত্মসম্মান সে তোমাকে বারবার উঠে দাঁড়াবার শক্তি দেয়, কারণ সেটা তোমার অভ্যন্তরের সত্য থেকে আসে, বাহ্যিক মিথ্যা ছায়া থেকে নয়। আমরা তো শুধু মাটির শরীর, এই নিঃশ্বাসগুলো ধার করা, তবুও ভাবি সবকিছু আমাদের। যারা মাটিতে হাঁটে আর একদিন মাটিতেই মিশে যায়, তাদের সবচেয়ে বেশি ভাঙে একটা জিনিস, তাদের মিথ্যা অহংকার। আর যদি এই অহংকার কিছু সত্যিই হতো, তবে শ্মশানে সবার সঙ্গে একরকম ব্যবহার হতো না। আমরা সবাই এখানে ভাড়াটে, মালিক কেউ নই। আমাদের হাতে যা কিছু এসেছে তা কেবল আমাদের সাময়িকভাবে দেয়া হয়েছে, দেখার জন্য আমরা আদৌ তার উপযুক্ত কিনা। কিন্তু আমরা তা ভুলে যাই আর তার উপরে অধিকার ফলাতে থাকি। দুশ্চিন্তা সবসময় অপ্রয়োজনীয়। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তোমার পক্ষে তার বোঝা টানা কেন দরকার? যার উপরে তোমার কোনো হাত নেই, তার চিন্তা করে নিজেকে বিষ দিচ্ছ কেন? হার কখনো মেনে নিও না। যে পরিস্থিতি আসুক না কেন, আজ কঠিন, কাল আরো কঠিন হবে, কিন্তু তার পরের দিন সূর্য নতুন আলো নিয়ে আসবে। এই তো জীবনের নিয়ম। প্রত্যেক অন্ধকারের পর আসে আলো। যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, সেই তো আসল বিজয়ী। যে অন্ধকারে পথ চলা থামায় না, তার জীবনেই একদিন আলো স্থায়ী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তার চিন্তাগুলো পবিত্র রাখে, যে তার মূল্যবোধ ধরে রাখে, তার হাতে জপমালা থাকার প্রয়োজন পড়ে না। তার প্রতিটি নিঃশ্বাসই এক একটি মন্ত্র হয়ে যায়। যখন অন্তরে ঈশ্বর থাকেন, তখন শব্দের প্রয়োজন পড়ে না। সত্যিকারের ভক্তি নীরব হয়, কোলাহল নয়। বিগত দিনের আফসোস আর আগত দিনের দুশ্চিন্তা, এই দুই চোর আজকের শান্তিকে চুপিসারে চুরি করে নেয়। যদি বাঁচতে চাও, তবে আজকের দিনেই বাঁচো। যদি শুধু আগামীকালের চিন্তায় মগ্ন থাকো, তবে আজও হারিয়ে যাবে আর কালও অপূর্ণই থেকে যাবে। বাঁচতে হলে কর্ণের মতো বাঁচো, বিশ্বস্ত, নির্ভীক এবং সংকল্পে অটল। যদি কাউকে পাশে রাখো, তবে প্রকাশ্যে রাখো। ভালো মানুষরা তোমায় ভুল বুঝুক তাও চলবে, কিন্তু নিজেকে কখনো প্রতারক প্রমাণ করো না। দুনিয়া প্রতিপক্ষকে মনে রাখে, কিন্তু মুখোশধারীদের ভুলে যায়। একাকিত্ব কোনো যন্ত্রণা নয়, বরং আত্মার সঙ্গে সংলাপের সুযোগ। যখন সবাই দূরে সরে যায়, তখন নিজের কাছে ফিরে আসার সময় শুরু হয়। যে নিজের সঙ্গে থাকতে শেখে, সে আর কখনো একাকিত্ব অনুভব করে না। যে অবিরত নির্বিচারে একদিকেই হাঁটতে থাকে, তার যাত্রা একদিন সেই স্থানে পৌঁছে যায় যেখানে ঘটে চমৎকার। চমৎকার তাদের জন্য নয় যারা তার প্রতীক্ষা করে, বরং তাদের জন্য যারা নিজেরাই চমৎকার হয়ে ওঠে। দান করলে ধন কমে না, লক্ষ্মী কখনো হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। ঘড়ি বন্ধ করলেই সময় থেমে যায় না, মিথ্যে লুকোলে সত্য মুছে যায় না। এ জীবন
সত্য এবং কর্মের খেলা যে যেমন করে সে তেমনই পায়। যে সত্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করে সেই নিজের জীবনকে উন্নত করে। হার মানা কোনো বিকল্প নয়। সাহসী সেই সেতু যা তোমাকে বর্তমানের আগুন থেকে বের করে ভবিষ্যতের শীতল ছায়ায় নিয়ে যায়। পরাজয় কোনো বিকল্প নয়। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই হয় যে নিজেকে দুর্বল প্রমাণ করে, কারণ তার আক্রমণ সেই সময় হয় যখন তুমি ভাবতেও পারো না। তাই কাউকে ছোট মনে করে কখনো উপেক্ষা করো না, কারণ ঝুলিঝড় প্রায়শই শান্ত হওয়ার পরেই আসে। শান্ত মানুষকে দুর্বল মনে করো না, তার ভিতরে এক ঝড় লুকিয়ে থাকে। সবসময় অন্যদের উপরে নির্ভর করো না, কারণ যখন পাশে কেউ থাকে না তখন একা চলাই সবচেয়ে বড় সাহস। যদি কেউ তোমার পাশে না থাকে তবে এটা ভেবো না যে তুমি একা। ঈশ্বরের থেকে বড় কোনো সঙ্গী হয় না। তিনি তখনও সাথে থাকেন যখন তোমার নিজের উপরে বিশ্বাস থাকে না। জীবনে অপেক্ষা করে যাওয়া বৃথা, কারণ সঠিক সময় কখনো নিজে থেকে আসে না, তাকে আনতে হয়। এবং সেটা কেবল তারাই আনতে পারে যারা নিজের ভিতরে আগুন রাখে, জেদ রাখে এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সংকল্প রাখে। ভুল করতে ভয় পেও না, কারণ ভুলই সাফল্যের প্রথম ধাপ। যারা পড়ে যাওয়ার ভয়ে থাকে তারা কখনো উচ্চতা ছুঁতে পারে না। উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয়কে দূর করতে হবে, এবং যারা পড়ে আবার উঠে দাঁড়ায় তারাই একদিন উড়তে শেখে। ঈশ্বরের কাছে কিছু চেও না, পেলে রাগ করো না, কারণ তিনি সেটাই দেন যা আমাদের জন্য প্রয়োজনীয়। যা ভালো লাগে তা নয়। তিনি আমাদের ইচ্ছা মতো নয়, আমাদের ভবিষ্যতের মঙ্গলের জন্য দেন। আমাদের চাওয়া ক্ষণস্থায়ী, কিন্তু তার দেয়া চিরস্থায়ী। ঈশ্বর আমাদের দুটি হাত শুধু প্রার্থনার জন্য দেননি, বরং চেষ্টা করার জন্য দিয়েছেন। যতক্ষণ এই হাত শুধু জোর থাকে ততক্ষণ কেবল আশা থাকে, কিন্তু যখন এই হাত কাজে লেগে যায় তখন আশাও বাস্তব হয়। সফলতার দরজা তাদের জন্যই খোলে যারা সাহস করে তার করা নাড়ে। অপেক্ষা করা মানুষ পিছিয়ে পড়ে যায়, কিন্তু চেষ্টা করা মানুষ একদিন ইতিহাস গড়ে। যে অভ্যাস প্রতিদিনের পরিশ্রমে পরিণত হয় তা ব্যক্তিত্বকে সফল করে তোলে। অভ্যাস ছোট মনে হয়, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই একদিন বড় পরিবর্তনের কারণ হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, মহানতা কখনো না পড়াই নয়, বরং প্রতিবার পড়েও উঠে দাঁড়ানোই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বারবার পড়েও হাসে সে শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে। যদি তুমি হার না মানো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। পৃথিবীতে জয় তারাই পায় যারা জেদ করে, যারা পরাজয়কেও অনুপ্রেরণা বানিয়ে ফেলে। সত্যিকারের ভক্ত সে নয় যে কখনো পড়ে না, বরং সে যে পড়ে গিয়েও ঈশ্বরের উপরে বিশ্বাস হারায় না। কারণ যখন পুরো পৃথিবী ছেড়ে দেয় তখন ঈশ্বর নিজেই তোমার হাত ধরে নেন, আর যখন তিনি পাশে থাকেন তখন পুরো দুনিয়া বিপক্ষে হলেও কোনো ফারাক পড়ে না। হে ভগবান, সুখ দিও এমন যাতে অহংকার না আসে, আর দুঃখ দিও এমন যাতে বিশ্বাস না ভাঙে। জীবনের প্রতিটি কঠিন সময় একটি বার্তা নিয়ে আসে। হয়তো তা তোমাকে কিছু নতুন শেখাতে আসে, অথবা তোমার পরবর্তী উচ্চতার প্রস্তুতি।
উপবাস কি শুধুই খাদ্যের হওয়া উচিত? লোভ, হিংসা, পরনিন্দা, রাগ, কাম এবং খারাপ চিন্তারও উপবাস হওয়া উচিত। কারণ আত্মার ক্ষুধা রুটি দিয়ে নয়, সংযম দিয়ে শান্ত হয়। যে মানুষ নিজের অনুভূতির উপবাস করতে পারে না, সে দুনিয়ার ক্ষুধা কিভাবে মেটাবে? কখনো কখনো নীরবতা কথা বলে ওঠে এবং কোলাহল নিজেকে হারিয়ে ফেলে। জীবন বাঁচার জন্য শান্তি প্রয়োজন, কিন্তু যখন বিষয় আত্মসম্মানের হয় তখন অস্ত্র তোলা ধর্ম হয়ে যায়। কঠিন সময়কে জানিয়ে দাও যে তুমি তার থেকেও কঠিন। ঝড়কে বলে দাও যে তোমার সাহস থামবার নয়। প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্তিশালী করতে আসে, প্রতিটি অশ্রু তোমাকে শুদ্ধ করতে আসে। যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, বুঝে নাও যে সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে তোমার রূপ নয়, তোমার অনুভব বুঝেছে। পৃথিবীকে নিজের কষ্টের দোষ দেয়া সহজ, কিন্তু নিজের মনকে বোঝানোই আসল শক্তি। কারণ যতক্ষণ তোমার মন শান্ত না হবে, ততক্ষণ তোমার জীবন ঝড়ে ভরা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো থেকে বেশি আশা করো না, কারণ যত বেশি আসক্তি হয় তত বেশি গভীর ক্ষত হয়। মানুষ তোমাকে ততক্ষণ মনে রাখে যতক্ষণ তাদের তোমার দরকার হয়। তারপর সেই মানুষরাই তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত সময় নেয় না। সংসারে সবচেয়ে বেশি ভুল বোঝা যায় সত্যকে, কারণ সত্যের তিক্ততা সবাই সইতে পারে না। যখন ভাগ্য এবং পরিস্থিতি উভয়ই সঙ্গ ছেড়ে দেয়, তখন সেই সব লোকেদেরও কথা শুনতে হয় যারা আমাদের সামনে কিছুই নয়। কিন্তু সেই সময় প্রকৃত শক্তি কার মধ্যে আছে তা দেখিয়ে দেয়। প্রত্যেক হাসি মুখের পেছনে লুকিয়ে থাকে এক রাশ কষ্ট, প্রত্যেক হাসির ভিতরে অদৃশ্য যন্ত্রণা, আর প্রত্যেক নীরবতার পেছনে পড়ে থাকে এক ভাঙা স্বপ্ন। যদি কেউ তোমার প্রতি ঈর্ষান্বিত হয়, জেনে রাখো তোমার মধ্যে এমন কিছু আছে যা তাকে অস্থির করে তোলে। তার ঈর্ষা তোমার দুর্বলতা নয়, বরং তোমার যোগ্যতার প্রমাণ। অন্যদের ঘৃণা তোমার পথের দেয়াল নয়, বরং তোমার সাফল্যের সিঁড়ি। জীবনে ভালোবাসা দেয়া সবচেয়ে বড় উপহার, আর কারো সত্যিকারের ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। কিন্তু যে ব্যক্তি সবার মঙ্গল চায়, অন্যদের সুখে নিজের সুখ খোঁজে, সেই ব্যক্তি প্রায়শই একা হয়ে যায়। কারণ এই পৃথিবী ভালো মানুষদের তখনই বোঝে যখন তারা দূরে সরে যায়। একলা চলতে শেখো, কারণ সেই পথ সবচেয়ে পরিষ্কার থাকে যেখানে ভিড় কম হয়। তরোয়ারের ক্ষত সেরে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায়। কখনো কখনো একটি মিথ্যে প্রতিশ্রুতি একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়, আর একটি ভাঙা বিশ্বাস তাকে সম্পূর্ণ নীরব করে দেয়। যখন তুমি ভয় পাও, তখন তোমার সিদ্ধান্ত অন্য কেউ নেয়, কিন্তু যখন তুমি উঠে দাঁড়াও, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়ায়। প্রতিটি সাফল্যের পেছনে থাকে একটি চেষ্টা। সব সময় নয়, কিন্তু কোনো না কোনো সময় ঠিকই সফলতা আসে। যতক্ষণ চেষ্টা করে যাবে, ততক্ষণ তুমি কখনো ব্যর্থ হবে না। যানবাহন আজ জীবনকে সহজ করতে পারে, কিন্তু শৃঙ্খলা আগামীকাল জীবনকে মহান করে তোলে। ঈশ্বর কেবল দিক নির্দেশ করতে পারেন, চলা তোমার কাজ। যদি চলার সংকল্পই না থাকে, তাহলে পথের দোষ দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সবসময় অন্যদের কথা ভাবে, সে প্রায়শই নিজের জন্য একা হয়ে যায়। কিন্তু সেই একাকিত্ব
আত্মার প্রকৃত শক্তি হয়ে ওঠে। আর যখন আত্মা জেগে ওঠে তখন সমগ্র বিশ্ব তার সেবায় দাঁড়িয়ে পড়ে। যারা তোমার মূল্য বোঝে না তাদের সঙ্গে থেকে নিজেকে হারিও না। একাকিত্ব খারাপ নয় যতক্ষণ আত্মা তোমার সঙ্গী থাকে, আর যখন আত্মা নিজের সঙ্গে থাকে তখন পরমাত্মা খুব দূরে থাকে না। জীবনের সবচেয়ে বড় সাহস ভয়কে চেনা নয়, বরং সেই ভয়ের অবসান ঘটানো। কারণ সেই ভয় আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। আর মানুষকে যদি উড়তে হয় তাহলে প্রথমে নিজের ভয় থেকে মুক্ত হতে হয়। মনে রেখো, তোমার হাসি তোমার শত্রুদের সবচেয়ে বড় পরাজয়। তোমার নীরবতাই তোমার উত্তর সেই সব প্রশ্নের যেগুলো তোমাকে ছোট করার জন্য তৈরি করা। মানুষকে সময় দিতে শেখো, কারণ সম্পর্ক তাড়াহুড়োয় তৈরি হয় না, তা ধীরে ধীরে তৈরি হয় বিশ্বাসের আগুনে। কখনো কখনো সেখানে চেষ্টাও করতে হয় যেখানে কিছুই আমাদের হাতে থাকে না, কারণ চেষ্টাই মানুষের প্রকৃত পরিচয়। কোনো সম্পর্ক গড়ে তোলা সহজ, ঠিক যেমন মাটিতে মাটি লেখা, কিন্তু সেটা টিকিয়ে রাখা কঠিন, যেন জলের উপরে জল লেখা। প্রতিটি তরঙ্গ ভাসিয়ে নিয়ে যায়, প্রতিটি অনুভূতি ডুবিয়ে দেয়। জীবন একটি পুকুরের মতো, যখন তা পূর্ণ হয় তখন মাছ পিঁপড়েকে খায়, আর যখন তা শুকিয়ে যায় তখন সেই পিঁপড়েগুলোই মাছকে কেটে ফেলে। সময় কারো নয়, কিন্তু প্রত্যেকের সময় একদিন আসে। শুধু অপেক্ষা করো, কিন্তু সেই অপেক্ষায় নিজের আত্মসম্মান হারিও না। অহংকার কখনো আসতে দিও না, এবং আত্মসম্মানকে কখনো যেতে দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসেও সতর্কতা দরকার, কারণ কখনো কখনো নিজের দাঁতও জিভকে কামড়ে দেয়। তাহলে ভাবো, দুনিয়া কি করতে পারে। আজকাল মানুষ মন থেকে পাওয়া সম্মানে নয়, বাহ্যিক চাটুকারিতায় খুশি হয়। এই ভুয়া দুনিয়ায় সত্য প্রায়ই একা পড়ে যায়। যারা একা চলে তারা অহংকারী নয়, বরং তারা এতটাই সক্ষম যে কারো সহায়তার প্রয়োজন হয় না। তারা একাই সমস্ত দায়িত্বের মোকাবিলা করার ক্ষমতা রাখে। ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের বারবার ফেলে দেন, যাতে তারা নিজে উঠে দাঁড়াতে শেখে। কারণ ঈশ্বর তাদেরই ব্যর্থতায় পুড়িয়ে সফলতায় দীপ্ত করেন। জীবনে যদি কিছু বড় পেতে চাও তাহলে পথ বদলাও, লক্ষ্য নয়। পদ্ধতি বদলাও, সংকল্প নয়। নদী হয়ে কাউকে ডুবানো সহজ, কিন্তু মাধ্যম হয়ে কাউকে বাঁচানো সেটাই ঈশ্বরের মতো। যখন কেউ তোমার অনুকরণ করতে শুরু করে, বুঝে নাও তুমি কিছু আলাদা করছো। কারণ দুনিয়া কেবল সেটাই পুনরাবৃত্তি করে যা তাকে সবচেয়ে বেশি বিধে। রাগ এক ধরনের বিষ, যা প্রথমে তোমার রক্তেই ছড়িয়ে পড়ে। তাই সেই রাগ পুষে রেখো না, যা তোমার আত্মাকে জ্বালিয়ে দেয়। কর্মের ফল সহজ, যে যেমন করবে তেমনই ফল পাবে, না ভুলে না থেমে। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। কাউকে এতটা অন্ধভাবে বিশ্বাস করো না যে তার আসল চেহারাও দেখতে না পাও। অন্ধবিশ্বাস বিশ্বাস নয়, সেটা ধ্বংসের কারণ হয়। ভালো মানুষেরা তোমায় সুখ দেয়, আর খারাপ মানুষেরা তোমায় শিক্ষা দেয়। সংগ্রাম সবার জীবনে আছে। কেউ সেই সংগ্রামে নিখাত হয়ে ওঠে, কেউ সেই সংগ্রামে বিখণ্ডিত হয়। তুমি কি হতে চাও তা তোমার মনোজাগতিক আগুন নির্ধারণ করে। সারা জীবনের ভালো কাজের জন্য কেউ প্রশংসা করে না, কিন্তু একটি মাত্র ছোট ভুল একজন মানুষকে বদনাম করতে পারে। তাই সবসময় সজাগ থাকো, প্রতিটি শব্দে, প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়। পরিবার, এই শব্দটি ছোট হলেও
তার প্রভাব সারা জীবনে পড়ে। সুখে এটি তোমার গর্ব হয়, আর দুঃখে তোমার আশ্রয়। যে ঘরে ভালোবাসা আছে সেখানে স্বয়ং ঈশ্বর বাস করেন। পদ্মের মতো হও, যে কাদা জলে থেকেও তার সৌন্দর্যে সারা পুকুরকে আলোকিত করে। জগৎ ঋতুর মতো, যে সূর্যের অপেক্ষা শীতকালে হয় সেই সূর্যকেই গ্রীষ্মে অবহেলা করা হয়। তাই তোমার মূল্য তখনই হবে যখন তোমার প্রয়োজন হবে। অজ্ঞ মানুষ কেবল নিজের লাভের জন্য কাজ করে, আর জ্ঞানী মানুষ সৃষ্টির কল্যাণের জন্য। যে ব্যক্তি নিজের ভুলের সাথে লড়াই করে তাকে কেউ হারাতে পারে না, কারণ যে নিজেকে ভয় করেছে তার কাছে এই জগৎ কিছুই না। সত্য হলো, এই পৃথিবীতে প্রত্যেকেই ঠিক ততটাই তোমার যতটা তাকে তোমার প্রয়োজন। আর যখন তার প্রয়োজন মিটে যায় তখন সেই একই লোকেরা তোমাকে এমন ভাবে ভুলে যায় যেন তুমি কখনো ছিলে না। কিন্তু বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে একদিন সে তোমাকে নিশ্চয়ই মনে করবে। শুধু তার প্রয়োজনের দিন আসতে দাও। সুখে থেকো, কিন্তু কারো জন্য নয়। নিজের সুখ অন্যের পকেটে রেখো না, কারণ যেদিন সেই পকেট খালি হবে সেদিন তুমি নিজেও দুঃখী হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মকে এতটা শক্তিশালী করো যেন একদিন তোমার পরিশ্রম নিজেই বলে ওঠে, এখন কেউ আমার সমকক্ষ হতে পারবে না। কারণ যারা পরিশ্রম করে তারা ভাগ্যের কথা বলে না, তারা ভাগ্যকেও নিজের জন্য পরিশ্রম করতে বাধ্য করে। বিশ্বাস করতে শেখো, কিন্তু এত অন্ধ হয়ো না যে কেউ তোমাকে ঠকাচ্ছে আর তুমি তাকে ভগবান ভেবে বসে আছো। যখন মানুষ তোমার প্রশংসা করে তখন সেই প্রশংসার মধ্যে লুকানো মিথ্যেকে চিনতে শেখো, আর যখন সমালোচনা করে তখন সেই সমালোচনার মধ্যে লুকোনো সত্যকে শোনো। কারণ যে তোমার চোখে চোখ রেখে তোমাকে আয়না দেখাতে পারে সেই তোমার সত্যিকারের মঙ্গলকামী। যদি কেউ তোমার সাথে থাকতে না চায় তবে তাকে জোর করে ধরে রেখো না, কারণ যে সম্পর্কগুলো জোর করে রাখা হয় সেগুলো শ্বাসরোধী হয়ে যায়। এই বিশ্বের মঞ্চে প্রত্যেকে নিজের চরিত্রে অভিনয় করছে। কারো মুখে হাসি থাকে, কারো আত্মা কাঁদে। অর্থাৎ এই বাজারে আজ সত্যিকারের সম্পর্ক নিলামে উঠেছে। কিছু চাইতে হলে ভগবানকে চাও, কারণ যদি ভগবান তোমার হয়ে যান তবে এই পৃথিবীতে আর কেউ তোমার কিছুই করতে পারবে না। সন্তোষী প্রকৃত সম্পদ। যদি মনে শান্তি থাকে তাহলে ভাঙা খাটেও শান্তির ঘুম হয়, আর যদি মনে অশান্তি থাকে তাহলে মখমলের বিছানাতেও ঘুম আসে না। এই জগতে সবকিছুর পরিবর্তন নিশ্চিত। দিন বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু যা বদলায় না তা হলো তোমার কর্ম, আর সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। যদি কেউ তোমার সাথে প্রতারণা করে তবে তাকে উত্তর দেওয়ার দরকার নেই। শুধু নিজের সত্যকে ছেড়ো না, কারণ সময় এমন একটা চক্র নিয়ে আসে যখন প্রতিটি চালাকি উন্মোচিত হয়ে পড়ে। এই জগতে প্রত্যেক মানুষকে নিজের জন্য সুখের পথ নিজেই তৈরি করতে হয়। যে এটা বুঝে যায় তাকে কোনো অন্ধকারই আর ভয় দেখাতে পারে না। অসম্পূর্ণ প্রতিশ্রুতির থেকে বেশি ব্যথা আর কিছু নয়। কাউকে কিছু বলার আগে এটা ভেবো, যদি সেই একই কথা কেউ তোমাকে বলে তাহলে তোমার মনে কি প্রভাব পড়বে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই, গ্রহণ করতে শেখো, এবং যেখানে সম্মান না মেলে সেখান থেকে সরে আসতে শেখো। কাউকে উপহাস করো না, কারণ সময় বদলাতে দেরি করে না। যে মানুষ আজ নিচে কাল সে শিখরে পৌঁছাতে পারে। পাথর শেষ আঘাতে ভাঙে, কিন্তু সেই আগের ছোট ছোট আঘাতই
তাকে ভেতর থেকে দুর্বল করে তোলে। কোনো চেষ্টাই বৃথা যায় না। কখনো কখনো ঈশ্বরও তোমার ধৈর্যের পরীক্ষা নেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তোমাকে সেটাই দেন যার সত্যিকারের মূল্য তুমি বোঝো। ঈশ্বর তখন সবচেয়ে বেশি হাসেন যখন তুমি তোমার দুঃখের মধ্যেও তার উপরে বিশ্বাস রাখা বন্ধ করো না। মন যেদিকে থাকবে ফলও সেই দিকে আসবে। দুঃখে মন দিলে দুঃখ বাড়বে, সুখে মন দিলে সুখ করা নাড়বে। এটাই প্রকৃতির নিয়ম, যা দেবে সেটাই ফিরে আসবে। জীবনে খুশির কোনো নির্ধারিত রাস্তা নেই। প্রত্যেককেই নিজের পথ নিজেকেই গড়ে নিতে হয়। যে এই পথ বানিয়ে ফেলে সে আর ভিড়ের অংশ হয় না, বরং সে হয় পথপ্রদর্শক। যখন কেউ তোমার থাকা বা না থাকাকে সমানভাবে দেখে, তখন সেখান থেকে সরে আসাই শ্রেয়। কারণ সেই না থাকাটাই তোমার আত্মসম্মানের শুরু হতে পারে। কিছু মানুষকে যেমনই সম্মান দাও, শেষমেশ তারা কষ্টই দেবে। তাদের স্বভাবই ঠকানো। আর যে মানুষ সত্যিকারের সৎ, তাকে সবাই বুঝতে পারে না। জ্বলতে না পারলে আলো আসবে না, আর আলো আসতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হয়। ধৈর্য, নিষ্ঠা এবং ইতিবাচক চিন্তা, এই তিনটি শক্তি যে কারো জীবন পাল্টাতে পারে। যে মানুষ নিয়মিত সংগ্রাম করে, একদিন সেই সংগ্রামই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। চিন্তা করো না, যিনি তোমায় সৃষ্টি করেছেন তিনি তোমার সব প্রশ্নের উত্তর জানেন। অহংকার এবং পেট, এই দুটো যখন বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। কারো খারাপ করো না। এই জগৎ প্রতিধ্বনির মতো, যা দেবে তাই ফিরে আসবে সুদ সহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেয়া হয় কারণ ঈশ্বর জানেন তারা তোমার ক্ষতির জন্য এসেছিল। ভুল ধরার আগে নিজের ভিতরে তাকাও। তুমিও তো কতবার কাউকে আঘাত করেছো না জেনেই। দেহের সৌন্দর্য ক্ষণিকের, সত্যিকারের সৌন্দর্য মানুষের কর্ম, বাণী, আচরণ, সংস্কার আর চরিত্রে থাকে। পরিবর্তনই এই জগতের নিয়ম। আজ যে নিচে, কাল সে উপরে উঠে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অপমানের উত্তর যুদ্ধ নয়, সাফল্য হওয়া উচিত। কারণ নীরবে এগিয়ে চলাই সবচেয়ে বড় জবাব। অহংকার যদি বোঝা হয়ে দাঁড়ায়, তবে উড়ান থেমে যায়। যে বিনম্র, সেই উঁচুতে পৌঁছায়। খুশিতে মানুষ ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে শিক্ষা দেয়। সৌন্দর্য এবং সম্পত্তির অহংকার করো না, কারণ ওই সব কিছু সময়ের খেলা। যারা সময়ে পাশে থাকে তারাই আসল ধন। চেও না, উপার্জন করো, হোক তা সম্মান কিংবা টাকা। যে প্রতারণার পরেও সৎ পথে থাকে, তাকেই ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা অন্যের মুখে হাসি আনতে জানে, তারা কখনো একা থাকে না। কাউকে ফেলতে চেও না, কারণ যে অন্যকে আঘাত করে সে নিজেও কোথাও না কোথাও আঘাত পায়। যে সম্পর্ক সময়ের সাথে না ভাঙে, সেটাই আসল সম্পর্ক। যারা সময় মতো পাশে থাকে, তাদের মূল্য দাও। যত বপন করবে ততই ফল পাবে। প্রকৃতি কখনো কারো কর্মের সঙ্গে প্রতারণা করে না। জীবনে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। ধৈর্য ধরো, কারণ সময় বদলায় এবং সময় হিরে বানায়। সন্দেহের কোনো ওষুধ নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতা, সেটাই শ্রেষ্ঠ উত্তর। যা ঈশ্বর তোমার জন্য ভেবেছেন তা তুমি অবশ্যই পাবে। চাই সে পথ যে কোনো দিক থেকেই যাক না কেন, যা তোমার ভাগ্যে আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। আর যা নেই তা চাইলে
বা চেষ্টা করলে পাওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সেই যার কাছে খাদ্যের সঙ্গে ভোগ আছে, ঘুমের সঙ্গে বিছানা আছে, আর সম্পদের সঙ্গে ধর্ম আছে। এই তিনটি যদি একসঙ্গে থাকে তাহলে মানুষ সবকিছু পেয়ে যায়। তবুও যদি সে বিনম্র থাকে তাহলে বুঝবে সে সত্যিই সমৃদ্ধ। যে তোমায় সহ্য করতে পারে না তাকে বোঝা করে রেখো না, কারণ স্মৃতি হয়ে যাওয়া অনেক সময় পাশে থাকার চেয়ে ভালো। কখনো কারো বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে হেসো না, কারণ সময় এমন এক জাদুকরী শক্তি যা কয়লাকেও হীরা বানিয়ে দেয়। যা হৃদয় থেকে দেয়া হয় তা হাত থেকে দেয়া যায় না, আর যা নীরবতা বলে দিতে পারে তা শব্দ কখনোই প্রকাশ করতে পারে না। তুমি যখন উড়তে যাবে সবাই তোমায় ফেলে দিতে আসবে, তুমি যখন পড়ে যাবে তখন কেউ তোমায় ভুলতে আসবে না। মুদ্রা দুই দিকেরই হয়, হেড এবং টেল, কিন্তু সময় শুধু তারই হয় যে উল্টে উপরে আসে। জীবনে সুখী থাকতে চাইলে আগে তাদের ভুলে যাও যারা তোমায় ভুলে গেছে, কারণ নিজের যন্ত্রণাকে আঁকড়ে ধরা কখনো কারো উপকারে আসে না। চিন্তা এমন এক রোগ যা নিঃশব্দে তোমার আত্মার শক্তিকে নষ্ট করে দেয়। তুমি বুঝতেও পারবে না আর ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। যদি ঈশ্বর তোমায় কোনো শাস্তি দিয়েছেন তবে নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো, কারণ ঈশ্বর কখনো অন্যায় করেন না। তার সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। রাতে শান্তির ঘুম পেতে চাইলে সারাদিন সততার সঙ্গে বাঁচতে শেখো, কারণ যা আত্মাকে ভেতর থেকে শান্ত করে সেটাই প্রকৃত শান্তি। যে নিজেকে জয় করেছে তার হার দেবতাও লিখতে পারে না। তুলনা করো না, কারণ তুমি যেমন তেমন আর কেউ নয়, আর তুমি যেমন তাতেই তুমি শ্রেষ্ঠ। সত্য কথা সবাই শুনতে ভালোবাসে না, তাই যখন তুমি মুখে সত্য বলো তখন আপনজনই পর হয়ে যায়। কিন্তু সত্য সেই যা ভেতর থেকে মুক্তি দেয়। প্রশংসা সবাই ভালোবাসে, তা হোক না মিথ্যে, কিন্তু সত্যিকারের মানুষ সেই যে সত্যকে মেনে নিতে পারে, কারণ মিথ্যা দিয়ে আত্মা কখনো তৃপ্ত হয় না। কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ তার শুরু, কারণ শুরু করাই সবচেয়ে বড় সংগ্রাম। যে শুরু করতে পারে না সে কখনো শেষ করতে পারে না। কাউকে এতটাই নির্ভর করো না যে তার চলে যাওয়ায় তোমার আত্মা ভেঙে যায়। জীবনে আত্মনির্ভরশীলতাই সবচেয়ে বড় সহায়। যার মন পবিত্র, কর্ম সৎ, সেই হয় ঈশ্বরের প্রিয় ভক্ত, কারণ পুজোর আগে প্রকৃতি কর্ম দেখে। শ্মশানে পড়ে থাকা এক মৃতদেহের পাশে তার আপনজনই দাঁড়িয়ে বলে, আর কত সময় লাগবে? ভাবো, এরা সেই লোকেরা যাদের আমরা সারা জীবন আপন ভেবেছি। এটাই সবচেয়ে দুঃখজনক, এই পৃথিবীতে কেউ কারো সত্যিকারের সঙ্গী নয়। সহায়তা এমন জিনিস যা হাজার জনের কাছে চাইলে হয়তো একজন দেবে, আর পরামর্শ একজনকে চাইলে হাজার জন দিয়ে যায়। এতটা দৃঢ় হও যাতে যারা ভেঙে পড়ে তারাও নিজেকে দোষ দেয়, আর এতটা কোমল হয়েও না যাতে কারো হালকা কথা তোমায় ভেঙে দেয়। তোমায় চেনা মানুষ অনেক থাকবে, কিন্তু তোমায় বোঝা মানুষ একজনই হয়তো হবে, কারণ জ্ঞান সবাই দেয় কিন্তু পাশে দাঁড়াতে কেউ চায় না। ভগবান বলেন, প্রতিটা যন্ত্রণা নিজে সমাধান করতে যেও না। সব ধাঁধার উত্তর জানাও জরুরি নয়, কিছু বিষয় আমার উপরে ছেড়ে দাও। দম নিঃশ্বাস নিয়ে নাও, ভেতরে ভেতরে দম বন্ধ করো না। সামান্য সাহস দেখাও, তাহলে এই জগৎ যে তোমায় দুর্বল ভাবত তোমার সাহসের উদাহরণ দিতে শুরু করবে। একা দাঁড়িয়ে থাকার সাহস রাখো,
কারণ এই পৃথিবী উপদেশ দেয়, পাশে দাঁড়ায় না। ভুল করা স্বাভাবিক, কিন্তু কারো সঙ্গে ইচ্ছাকৃত অন্যায় করো না, কারণ ঈশ্বর সবকিছুই দেখেন, প্রত্যেক কর্মের হিসাব রাখেন। শ্রদ্ধা মানে নিজের উপরে বিশ্বাস, আর আত্মবিশ্বাস মানে ঈশ্বরের উপরে আস্থা। পৃথিবী থেকে প্রত্যাশা রেখো না, আর ঈশ্বর থেকে কখনো নিরাশ হইও না, কারণ যে সকলের সামনে নত হয় সেই ঈশ্বরের কাছে প্রিয়। পথ ঠিক হওয়া চাই, কারণ কখনো কখনো গন্তব্য পথেই পাওয়া যায়। মায়ের স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করো, কারণ যাত্রী খালি হাতে বাড়ি ফেরে না, ফিরে যেতে হবে। ঈশ্বরের ঘরই চূড়ান্ত গন্তব্য। আর তাই জীবনের এই যাত্রায় কিছু ভালো কাজ করে নাও। আশা, ঘুম, হৃদয় ও বিশ্বাস এই সব যখন ভেঙে যায়, তখন তারা গভীর আঘাত দেয়, কারণ এগুলো হৃদয়ের এমন জায়গায় আঘাত করে যেখানে কোনো প্রলেপ পৌঁছায় না। হীরেকে হীরেই শান দিতে পারে, কিন্তু কাদায় কাদা কখনো পরিষ্কার হতে পারে না। ভালোর সঙ্গে ভালো হও, কিন্তু খারাপের সঙ্গে খারাপ হইও না, কারণ তোমার চরিত্রই তোমার আয়না, অন্যের নোংরামি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ছোট ছোট অভ্যাসই তোমার জীবনের মানচিত্র পাল্টে দিতে পারে। যে মানুষ প্রতিদিন একটু একটু করে ভালো হয়, সে একদিন এমন ইতিহাস রচনা করে যা পৃথিবী যুগ যুগ ধরে মনে রাখে। পরিশ্রমই একমাত্র চাবি যা সাফল্যের সব বন্ধ দরজা খুলে দেয়। আর যদি চাবিটাই মরচে ধরে যায়, তবে সেই দরজা আর কখনো খোলে না। চেহারার সৌন্দর্যে আটকে যেও না, কারণ আসল সৌন্দর্য চোখে নয়, হৃদয়ের গভীরতায় থাকে। যেখানে আবেগ বিশুদ্ধ হয়, সেখানে মুখের উজ্জ্বলতা মলিন হয়ে যায়। যে মানুষগুলো তোমাকে শুধু তখন মনে রাখে যখন তুমি তাদের কাজে লাগো, তারাই একদিন তোমার সব ভালো কাজ ভুলে গিয়ে তোমার একটিমাত্র ভুলের জন্য তোমায় তোমার অবস্থান দেখিয়ে দেয়। তাই তোমার পরিচয় অন্যের কাজে হারিয়ে ফেলো না। নিজেকে এতটাই বড় করে তোলো যাতে তারা তোমার প্রয়োজন বোধ করে, কিন্তু তুমি তাদের না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী প্রায়ই তাদের দ্বারা বদলায় যাদের কখনো বোঝা হয়নি। প্রত্যেক ব্যর্থ মানুষের ভেতরে লুকিয়ে থাকে এক বিপ্লব। যখন তুমি সংগ্রাম করছো, তখন লোকে জিজ্ঞাসা করে কি করছো, কিন্তু যখন তুমি সফল হও, তখন তারাই হাততালি দেয়। তাই চুপচাপ কাজ করে যাও, যাতে সাফল্য নিজেই শব্দ করে। পৃথিবী স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এখানে কেউ কারো হয় না যতক্ষণ না তুমি তাদের প্রয়োজন হয়ে ওঠো। দায়িত্ব এ এক অদৃশ্য শক্তি, যা তোমায় কখনো ভেঙে পড়তে দেয় না, বিপথে যেতে দেয় না, বরং প্রতিদিন তোমায় একজন ভালো মানুষ করে তোলে। সবচেয়ে বড় প্রতারণা ভাগ্য করে না, প্রতারণা তো তারাই করে যাদের উপরে আমরা নিজেদের থেকেও বেশি বিশ্বাস করি। যার কেউ নেই, তার ঈশ্বর আছেন। আর যেদিন তুমি সবাইকে ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরকে আঁকড়ে ধরবে, সেদিন তোমার শক্তির সাক্ষ্য দেবে গোটা বিশ্ব। অতীতকে ভুলে নতুন করে শুরু করো, কারণ যারা সময়ের কদর করে না, তারা সময়ের হাতেই মুছে যায়। মানুষের মূল্য তখনই বোঝা যায় যখন সে আর পাশে থাকে না। আর বস্তুর দাম সবসময় তার পাওয়ার আগেই বোঝা যায়। হারিয়ে যাওয়ার পর তো কেবল আফসোসই বাকি থাকে। ভালোবাসা এক মহামূল্যবান উপহার। এটা তাদের কাছে চেও না যারা সস্তার চিন্তাধারায় বাঁচে, কারণ যারা আবেগ বোঝে না, তারা সম্পর্ককে শুধু বোঝা ভাবে। কাউকে দেয়ার সবচেয়ে মূল্যবান উপহার হলো তাকে বোঝা আর তাকে সম্মান দেয়া। যদি এই দুটি জিনিস দিতে পারো,
তবে তুমি সবকিছু দিয়ে দিয়েছো। ভালো মানুষ স্বার্থপর হয় না, সে শুধু দূরে সরে যায় তাদের থেকে যারা তার কদর করে না। আর যদি হৃদয় পরিষ্কার না হয়, তবে চেহারা যতই সুন্দর হোক না কেন, তা কেবল বাহ্যিক প্রদর্শন মাত্র। যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায়, ন্যায় বিচারের সব আশা ভেঙে পড়ে, তখন যুদ্ধ করাও ধর্ম হয়ে ওঠে। সুখ সাফল্যের চাবি নয়, বরং সাফল্যই সুখের চাবি। যে এটা বুঝেছে, তার জীবন সবসময় হাসি মুখে থাকে। যে লক্ষ্যেই ডুবে যায়, সেই জীবনে সফল হয়। আর যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়, সে হারিয়ে যায় পৃথিবীর কোলাহলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি পথ দেখানো ব্যক্তি সঠিক হয়, তাহলে একটি দীপশিখাও সূর্যের মতো আলোক ছড়াতে পারে। আর যদি মন বিপথে যায়, তবে সূর্যের সামনে দাঁড়িয়েও অন্ধকার লাগে। জীবনের এটাই বিদ্রূপ যে আমাদের আলো দেয়, তাকেই আমরা উপেক্ষা করি। ঈশ্বরের প্রেমে চোখ থেকে যা ঝরে পড়ে, তা অশ্রু নয়, আত্মার ভাষা। এই কান্নার মধ্যে এমন এক শান্তি লুকিয়ে থাকে, যা এই জগতের হাসির মধ্যেও পাওয়া যায় না। মানুষ ভুল বুঝে তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কখনোই ছাড়বেন না। তিনি শুধু তোমার একটিমাত্র সত্য প্রার্থনা শুনেই শর্তহীনভাবে তোমার কাঁপতে থাকা হাত ধরে ফেলেন। অহংকার কেবল দেখায় যে পকেটে কত আছে, কিন্তু ভাষা বলে দেয় হৃদয়ে কি আছে। আর সংস্কার, তা পরিবার নামক গাছের শিকড়ের পরিচয়। কারো ভাষার ভঙ্গিতে তাকে বিচার করো না, কারণ মিষ্টি শব্দ অনেক সময় ব্যথা লুকানোর একমাত্র উপায়। আর যারা সত্যিকারের হয়, তারা প্রায়ই ছোট ছোট কথায় ভেঙে পড়ে, কারণ তাদের হৃদয় কঠিন নয়, নির্মল হয়। যখন আমরা কোনো কাজ ঈশ্বরকে স্মরণ করে করি, তখন সেটি আর শুধু কর্ম থাকে না, তা এক যজ্ঞে পরিণত হয়, যেখানে আত্মা অর্ঘ্য দেয় আর ফলস্বরূপ পায় শ্রীকৃষ্ণের কৃপা। জীবনে সুখী থাকতে চাইলে 5টি জিনিসকে আত্মস্থ করো। শোনার আগে বোঝো, রোজগারের আগে পরিশ্রমকে আপন করো, লেখার আগে চিন্তা করো, হার মানার আগে সর্বান্তকরণের চেষ্টা করো, সম্পর্ক গড়ার আগে নিজেকে নিভানো শেখো। মনে রেখো, কেউ তোমার হাতের জিনিস কেড়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্যকে কখনো স্পর্শ করতে পারবে না। সুখ দুঃখ আলাদা কিছু নয়, এরা কেবল মনের গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতার নাম। যে জিনিসকে মন মেনে নেয়, তাই সুখ হয়ে যায়, আর যা মেনে নেয় না, তাই দুঃখ। এই পুরো জীবনই গ্রহণ এর খেলা। ভুল জীবনচক্রের অংশ, কিন্তু তা স্বীকার করার সাহস শুধু কিছু মানুষেরই থাকে। যারা পড়ে গিয়ে আবার হাসে, তারাই প্রকৃত অর্থে জীবন যোদ্ধা। চেহারার হাসি আর অন্তরের আনন্দই আসল ধন। বড় বড় ধন ভাণ্ডারও কিছু করতে পারে না যার আত্মতৃপ্তি আছে। যারা অন্যকে ঠকানোর ফন্দি আটে, তারা আসলে নিজের জীবনকেই নষ্ট করে। যে ঠকায়, সে কোনোদিন আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচে না, কারণ তার আত্মা তাকে সত্য থেকে দূরে থাকতে দেয় না। কখনো কখনো চোখের জল দুর্বলতা নয়, তা আবেগের পবিত্রতা। এই অশ্রু সেই ভাষা যা শুধু ঈশ্বর বোঝেন। সবাই বলে ঈশ্বরের উপরে ভরসা রাখো, কিন্তু একবার ভাবো, ঈশ্বরও কি তোমার উপরে ভরসা করে অপেক্ষা করছেন না? হতে পারে তিনি শুধু তোমার এক পদক্ষেপের অপেক্ষায় আছেন, আর তুমি প্রার্থনাতেই ডুবে আছো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন সহজ, কিন্তু মানুষই এটিকে জটিল করে তোলে। সে চিন্তা করে
তারপর চিন্তা থেকে মুক্তির জন্য আরো বেশি চিন্তা করে। সে অতীতে ডুবে থাকে আর ভবিষ্যৎকে ভয় পায়। সে মৃত্যুকে ভয় পায়, কিন্তু জীবনকে ভালোবাসার কোনো আগ্রহ দেখায় না। সে স্বর্গের পরিকল্পনা করে, কিন্তু এই পৃথিবীর স্বর্গের দিকেই তাকায় না। সে নিজেকে কিছু শেখাতে চায় না, শুধু শোনা কথা বিশ্বাস করে নেয়। এই কারণেই সে না জীবনকে বোঝে, না মৃত্যুকে গ্রহণ করতে শেখে। তুমি যত ভালো কাজই করো, মানুষ শুধু তোমার ভুলই মনে রাখবে। তাই কাউকে খুশি করার জন্য তোমার কর্মপথ বদলিও না। তোমার ধর্ম শুধু তোমার কর্ম। যখন খারাপ সময় আসে, তখন শুধু পরিস্থিতি কঠিন হয় না, চিন্তার ধারা, বুদ্ধিও বিভ্রান্ত হয়ে পড়ে। বিচার বুদ্ধি জটিলতায় জড়িয়ে পড়ে। মানুষ তখন চাইলেও সঠিক ভুলের ফারাক বুঝতে পারে না, কারণ যখন সময় তামাশা করে, তখন বিবেকও চুপ হয়ে যায়। তাই বলা হয়, মানুষ খারাপ নয়, তার সময় খারাপ হয়। অনেক সময় পরিস্থিতি এত কঠিন হয়ে যায় যে সবকিছু থাকলেও হাত খালি মনে হয়, আর তখন কেউ থাকে না বুঝিয়ে বলার মতো, এটাও কেটে যাবে। ভাগ্যের উপরে যত আশা রাখবে, ততই হতাশ হবে, কারণ ভাগ্য কোনো প্রতিশ্রুতি দেয় না, সে শুধু সময় অনুযায়ী রং বদলায়। তাই ভরসা রাখো তোমার কর্মে। ভাগ্য তখনই লেখে যখন তোমার হাত কিছু করছে। যখন মানুষের ভালো সময় আসে, সে সবচেয়ে আগে নিজেকেই ভুলে যায়। নয় অহংকার, নয় বিনয়, শুধু আত্মাভিমান জন্ম নেয়। কিন্তু সত্য এটাই, টাকা জীবন যাপন বদলায়, নিয়তি নয়। আর ভাগ্য তো কখনোই নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক কিছু শুরু আমার থেকে হয়, আর শেষও আমার মধ্যেই। যদি সম্পর্ক ঈশ্বরের সঙ্গে গড়ে ওঠে, তবে তুমি আর কারোর মুখাপেক্ষী থেকো না, বরং মানুষ তোমার উপস্থিতিকেই সৌভাগ্য মনে করে। তোমরা খুঁজতে শুরু করো। একবার ভাবো, শ্রীকৃষ্ণের জীবনে কত কিছু হারিয়ে গেছে। মা যশোদা হারালেন, বসুদেবও হারালেন, রাধা হারালেন, সখা সঙ্গীরাও হারালেন, গোকুল হারালেন, মথুরাও হারালেন, এমনকি শেষমেশ দ্বারকাও ডুবে গেল। কিন্তু একটি জিনিস কখনো হারায়নি, তার ধৈর্য, তার ঐশ্বরিকতা, তার সেই অপার হাসি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সবকিছু হারাতে পারে, কিন্তু যদি হাসিটা না হারায়, তবে তুমি অজেয়। জীবন যখন কিছু না দেয়, তখনও তোমার হাসিটা দিয়ে যাও, এটাই আসল জয়। আমরা প্রায়ই ভাবি, দুঃখ কেন এলো, কিন্তু এটা ভাবি না, এই দুঃখ আমাদের কি শেখালো। প্রত্যেক যন্ত্রণা, প্রতিটি ধাক্কা একটি অভিজ্ঞতার বই। এটি আত্মাকে শক্ত করে তোলে। শত উপদেশ নিয়ে চলো না, বরং এক অভিজ্ঞতার ধাক্কা খাও। তা তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে, যেখানে উপদেশ পৌঁছাতেও ভয় পায়। জীবনের দৌড় গাড়ির দৌড়ের মতো। জিত তার নয় যে দ্রুত ছোটে, জিত তার যে সময় মতো গিয়ার পাল্টাতে জানে। মুখের সৌন্দর্য কিছুই নয়, হৃদয়ের আলোই আসল সৌন্দর্য। কারণ যারা হৃদয় থেকে সুন্দর, তারা কখনো স্বার্থপর হয় না, শুধু সত্য হয়। শক্তি প্রকাশের জন্য শব্দ নয়, জ্ঞান লাগে। সম্মান পাওয়ার জন্য নাম নয়, চরিত্র দরকার। তাও এমন চরিত্র যা সময়ের সঙ্গে আরো দীপ্ত হয়। সম্পর্কে অভিনয় সেই গুণ যা ভেতর থেকে সব গিলে ফেলে। তাই সেই সম্পর্কই মূল্যবান যেখানে আমি তুমি নেই, কেবল আমরা আছে। ভাগ্য তাকেই রাজা বানায় যার কাছে হারের পর ওঠার সাহস আছে। যারা শুধু তোমার দোষ খুঁজে বেড়ায়, তারা আসলে তোমার আলোতে ভয় পায়। তাদের থেকে দূরে থাকো,
কারণ যারা অন্ধকারে বাস করে তারা কখনো কারো সূর্য দেখতে পারে না। যে প্রচেষ্টা করে সে একবার দুইবার পড়ে, কিন্তু যে প্রচেষ্টা করতে ভয় পায় সে জীবনভর হামাগুড়ি দেয়, কখনো উড়তে শেখে না। সব যুদ্ধই চাহিদার, না কেউ কম চায়, না কেউ দুঃখ। সবাই সবকিছু চায়, কিন্তু কেউ বোঝে না। সবকিছু পেলেও তৃপ্তি কখনো পাওয়া যায় না। যখন কেউ তোমার দিকে আঙুল তোলে তখন তোমার মাথা নিচু করো না। তোমার মাথা এত উঁচু করো যে তার নিজের আঙুলেই লজ্জা হয়। রোদ যতই তীব্র হোক সমুদ্রকে শুকাতে পারে না, ঠিক তেমনি জগৎ যতই কঠিন হোক, যদি তোমার ভিতরে শান্তি থাকে তবে কেউ তোমার ভারসাম্য নষ্ট করতে পারবে না। যার মিথ্যাতেও তুমি বিশ্বাস করো তাকে মিথ্যে বলাটা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আর কেউ যদি তোমার প্রতি চোখ বুজে বিশ্বাস করে তবে বোঝো তোমার জীবন এখন এক পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার তোমার দুঃখের কারণ নয়, তোমার মনই তোমার দুঃখের ব্যাখ্যা বানায়। মনকে বোঝানোই শ্রেয় সংসারকে দোষ দেওয়ার থেকে। আর যেভাবে চাবি ছাড়া তালা তৈরি হয় না, ঠিক তেমনি ঈশ্বর এমন কোনো সমস্যাও দেন না যার সমাধান নেই। সংগ্রাম ও দুঃখ এগুলো ভাগ্য নয়, পরিবর্তনের বার্তা। যারা সময়কে গাল দেয় তারা সুযোগ হারায়, কারণ সময় মানুষকে সফল করে না, সময়ের সঠিক ব্যবহারই সফলতা আনে। বিশ্বাস ভেঙে গেলে রাগ করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তাদের মাধ্যমেই তুমি শেখো। চোখ বুজে বিশ্বাস মানেই আত্মহনন। আর এই জগতে সবচেয়ে বিষাক্ত প্রশ্ন, তুমি আমার জন্য কি করেছো? যে হার মানতে ভয় পায় সে কখনো জীবন ছুঁতে পারে না। ভুল ভুলে যাওয়া ঠিক, কিন্তু শেখা ভুলে যাওয়া আত্মঘাতী। আর কখনো যদি সম্পর্কের গভীরতা মাপতে চাও, দেখো সেখানে গর্ব বেশি নাকি ভালোবাসা। আসক্তি যখন সীমা ছাড়ায় তখন তা প্রত্যাশা হয়ে ওঠে, আর প্রত্যাশা ভাঙলে শুধু মানুষ নয়, আত্মাও ভেঙে পড়ে। সংস্কারের ঘাটতি হলে মানুষ নয়, মানবতাই মরে। খাদ্যের অভাবে ক্ষুধা পায়, কিন্তু মূল্যবোধের অভাবে মানবতা মুছে যায়। কে কেমন করে নিষ্ঠুর হয়ে ওঠে তা বোঝা যায় তার অভিজ্ঞতা থেকে। কিছু মানুষ সম্পর্ক নয়, নিজেদের গুরুত্বই বড় করে দেখে। প্রত্যেক কথাই আমি খোঁজে, আর প্রত্যেক সম্পর্ককে স্বার্থ দেখে। তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। একজন সত্যিকারের মানুষ একটু রুক্ষ হতেই পারে, কিন্তু সেই হচ্ছে সেই আয়না যে আমাদের দেখায় কৃত্রিম মাধুর্যের পেছনে কি বিষ লুকিয়ে আছে। আর যারা বারবার জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি করেছো, তাদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। শুধু একটুকু হাসি উপহার দাও, কারণ আত্মা কখনো হিসেব রাখে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ থেকে পালিয়ে জীবন পাল্টানো যায় না, দুঃখকে বুঝলেই পরিবর্তন সম্ভব হয়। সমস্যাগুলো কখনো অকারণে আসে না, ভেতরের থেকে বাহিরের দিকে যাওয়ার ইঙ্গিত। বিশ্বাসঘাতকতা সবসময় মানুষ করে না, তাদের নিঃশব্দতা, তাদের ভাঙা প্রত্যাশা থেকেই তা জন্ম নেয়। সবচেয়ে বিপজ্জনক সেই মানুষ যার স্বভাব বারবার বদলায়, যে প্রতিটি মোড়ে নিজেকে নতুন রূপে দেখায়। সে মানুষ হোক কিংবা সময়। তাই যদি তোমার নিয়ত পরিষ্কার থাকে তবে ভাগ্য কখনো কলুষিত হতে পারে না। আর যদি তোমার কর্ম নির্মল হয় তবে ফলও ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসবে। সংসারকে দোষ দিও না, নিজের মনকে শিক্ষা দাও, কারণ পরিবর্তন শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে বিরোধ শান্ত হয়ে যায়।
তাই প্রিয় বন্ধুরা, আমরা আশা করি এই উপদেশ এবং গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং বেঙ্গলি সলিউশন অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই জ্ঞান ভরা ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।